দিয়ে দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া আলাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي। يفقهوا قولي। আমরা আমাদের 3 দফা কর্মসূচির আজকে 3 নম্বর ক্লাস শুরু করব। না 2 নম্বর না আজকে একদিন তো গেছে ভূমিকা। এক তো ভূমিকা কালকে ছিল ওদিন কালকে মঙ্গলবার 1 নম্বর ক্লাস আজকে 2 নম্বর ক্লাস। না আজকে 3 3 নম্বর ক্লাস। ওই ভূমিকার দর্শন এক ক্লাস। হ্যাঁ। ও আচ্ছা আমি তো ভূমিকার ক্লাস। আজকে কয় তারিখ? 8 তারিখ। 8 তারিখ। ফোন রিসিভ করে না। আসসালামু আলাইকুম। আসেন। ভালো আছেন নি? মনে হয় এই যে দেখলাম ওটা। তাহলে আমরা দ্বিতীয় ক্লাসে বলতেছিলাম 3 দফা কর্মসূচির প্রথম রবকে চিনা, তাই না? কবরের প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন। প্রথমটাই হলো মার রব্বুকা, তোমার রবকে। আমরা ভূমিকাতে সবকিছু বলছি। হ্যাঁ হ্যাঁ। রবকে চিনা যাইতে হবে, শুধু চিনলে জানলে হবে না, মানতে হবে। মানা মানে আনুগত্য করা, আনুগত্য করাই মানে হলো আল্লাহরে মানা। শুধু মুখে বিশ্বাস করলাম আমার রব, এটা আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা সবাই করতো। মুখে ইনশাআল্লাহ পরিবর্তন হইতেছে হ্যাঁ, বাংলাদেশে। হ্যাঁ, মুখে বিশ্বাস করলে হবে না, আনুগত্য করতে হবে। রব মানা মানে আনুগত্য করার অর্থ হলো রবকে মানা। তা আমরা সেটার দলিল প্রমাণ যে আসলে কিভাবে আমরা আমার একটা রবকে বদনাম মানব। হয়ে গেছে গা ডাক্তার সাহেব। হ্যাঁ? এই আজিজের যে ফোন দেই না, হেয়ার ওয়াইফ কয় কি যে ফোনটা ধরো নাহলে তো মুখে ফোন করতেই থাকবো। মানে আমি ফোন করতেই থাকি। তাইলে আমরা আসি, চলেন আমাদের আজকে যে আমরা রবকে মানতে হইলে আনুগত্য করতে হবে। রবের আনুগত্যই মানে রবরে মানা। আল্লাহ নিজেই জানাই দিয়েছেন 4 নম্বর সূরা নিসা, সূরা নিসা 4 নম্বর সূরা। এত সুন্দর করে এটা গেল। সূরা নিসা, সূরা নিসা আছে 176টা আয়াত। আমরা 59 নম্বর আয়াতটা দেখবো আজকে। যে আল্লাহর আনুগত্য মানে আল্লাহকে মানা। আমি চিনলাম জানলাম এতে হবে না। ওই যে সেদিন উদাহরণ দিলাম যে আমি জানি এটা আমার অফিসের বস, এই কোম্পানির মালিক, আমি চিনি তার জানিও, কিন্তু মানি না, তো আমার রাখবে না তো সে। আল্লাহ এখানে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই দেখেন তো, এই যে জবরের পরে খালি আলি, এরপরে যদি পরের শব্দে আইয়ুহা, এখানে আবার লম্বা আলিফ আসছে, তাহলে আমরা কি জানি মধ্যে মুনফাসিল তিন আলিফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দার বল। হে ঈমানদারগণ, আল্লাহ বলেন যে আমারে যে মানবা, আমারে মানা, তুমি আমারে যদি কও আল্লাহই করে বা আল্লাহ খাওয়ায়, আল্লাহ পারলে আল্লাহ সব করে, কিন্তু মানো না, এটা দিয়ে তো হবে না। মুখে তুমি আমারে বিশ্বাস করো, এটা দিয়ে আল্লাহরে মানা হবে না, তুমি আমারে রব মানো না। কি হয়ে করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। হে ঈমানদারগণ, দেখেন ভালো জিনিসটা, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো এবং আতিউর রাসূলা। এইবার দেখেন এই যে আলেম ওলামারা যে বলে ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর, যারা কর্তৃত্বের অধিকারী, তাদের আনুগত্য করো। এখানে ভালো করে খেয়াল করেন, নাহলে ভুল বুঝাইব, ভুল বুঝাইলেই মুশকিল। এটা আল্লাহর মুখের বাণী, রসুলের না, আল্লাহর মুখ নিঃসৃত কথা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, দেখেন এখানে আতিউ লেখা আছে। আল্লাহর আগে আতিউ, আল্লাহর রসুলের আগে আতিউ, উলুল আমরের আগে কিন্তু আতিউ নাই। ভালো করে বুঝছেন? যে তোমাদের উলুল আমর, যে তোমাদের মুরব্বী, বুজুর্গ, শাসক, নেতা, নেত্রী, বুঝছেন, কর্তৃত্বের অধিকারী, বিচারপতি, বিচারক, নাহলে বুঝাইব কি তারও আত্মীয় করো, সে খারাপ হোক বান্দর হোক, তারা আত্মীয় করো, বুঝছেন তো, তার আনুগত্য করো। তাহলে এখানে আল্লাহ আত্মীয় কতটা লিখতো, আল্লাহ লিখছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী। তাহলে এখানে আত্মীয় দেয় নাই কেন? যেই শাসক, যেই মুরব্বী, যেই বুজুর্গ, যেই কাবার ইমাম, যেই বিচারপতি আল্লাহরে মাইনা চলে, আল্লাহর রাসূলরে মাইনা চলে, সেটার কথা বলছে, বুঝছেন? আল্লাহরেও মানে না, রসুলরেও মানে না, কোরআন সুন্নাহ দেখতে পারে না, কিন্তু আপনার বিচারক, আপনার বিচারপতি, আপনার আইন বানায়, আপনার শাসক, আপনার মুরব্বী, আপনার বুজুর্গ, তার কথা বলে না, সে বাতিল, বুঝছেন তো? নাহলে তৈলাক্ত যারা আছে, তৈলাক্ত মুরব্বী বুজুর্গ, তারা কিন্তু এটা আবার ওই দিক নিয়ে যাবে, এই যে দলিল। নাহলে আল্লাহ এরকম অভাব পড়ে নাই, আত্মীয় আল্লাহর আগে দিছে, রসুলের আগে দিছে, এটার আগে দিতে পারেনি আল্লাহ শব্দটা, বুঝছেন? তাহলে সেই উলুল আমর, যেই উলুল আমর, উলুল আমর, আমর আদেশ নিষেধ দিবে, আমর বিষয়বস্তু, কাজকর্ম, আইন বিধান, আমর আদেশ নিষেধ, তোমাদের মধ্য থেকে যারা আদেশ নিষেধ, বিচার কার্য, ফয়সালা এগুলা করবে, তোমাদের বিচারক, তোমাদের বিচারপতি, তোমাদের উপরে কর্তৃত্বের অধিকারী, তোমাদের শাসক, যাই আল্লাহরে মানতেছে, আল্লাহর আনুগত্য নিজে করে, রসুলের আনুগত্য নিজে করে, কোরআন সুন্নাহর বিবর্জিত কোনো কাজ করে না, কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো আইন বিধান কিচ্ছু বানায় না, তার আনুগত্য করো। এরপরে দেখেন কি কঠিন, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের উপরে কর্তৃত্বের অধিকারী তাদের মানো। যদি ফাহিম খতা, আইন তানা যাও, ফাহিম খতা, ফাইন তানাযাতুম, তানাজা একটা আদেশ ছিল, ছিল কিন্তু তানাজা, ইয়াতানাজাউ, বেশি অক্ষরের জন্য হয়তো আপনি ওদিকে জানলেন, 4 অক্ষর 5 অক্ষর হয়ে গেছে, 1 2 3। তানাজা মতবিরোধ, তানাজা ইয়াতানাজাউ, তানা যাও, ইয়াতানাজাউ। তাহলে এইটারে আমি যদি এখন আদেশে বানাই, এখান থেকে তা তানাজাউ, তোমরা মতবিরোধ করো, করবা, তা তানাজাউ, আমি তা দিলাম, আদেশে বানাইতেছি ইম্পারেটিভ। তাহলে আমার এখন এটা বাদ যাবে, এটাতে সাকিন হবে, পড়া গেলে আলিফ আনবো না, পড়া যায় তো, তানাজা, এই যে তানাজা, ফা অতএব, ইন যদি, তানাজাতুম তোমরা মতবিরোধ করো কোন বিষয়ে, ফাহিম
কোনো বিষয় আমাদের মধ্যে যদি মতবিরোধ হয়, আল্লাহ তো বলতেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, তোমাদের মধ্যে কর্তৃত্বের অধিকারী তাদের আনুগত্য করো, তবে যদি ফাইন তানাজাতুম ফি শাইইন, কোনো বিষয় কোনো কিছুতে যদি তোমাদের মতবিরোধ হয়, তোমরা যদি মতভেদ সৃষ্টি করো, মতবিরোধ দেখা দেয় কোনো বিষয়, কোনো একটা বিষয় মতবিরোধ হয়েছে, আপনারা কোথায় যাইতে গেছে এটা একটু দেখেন, আল্লাহর কথা তো এটা, আপনি কার কাছে যাবেন? ফাইন তানাজাতুম ফি শাইইন, এখানেই ফারুদ্দুহু, হু হু মানে সেই বিষয়, যে বিষয়ে মতভেদ হয়েছে সেই বিষয়, তবে রুদ্দু ফিরে যাও, প্রত্যার্পণ করো, প্রত্যার্পণ করো সেই বিষয়ে ফিরে যাও, এই বিষয়ে ফিরে যাও। হ্যাঁ, যেই বিষয়ে মতভেদ হয়েছে সেই বিষয়টা নিয়ে ফিরে যাও। কার কাছে ফিরে যাও? সমাধান পাইবা। ফারুদ্দুহু, ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহ রাসূলের দিকে ফিরে যাও। আর কোনো কথা বলে নাই, লেজ লাগাই নাই কিন্তু। যান ওই মুরব্বির কাছে, যান এর কাছে, হের মতন বইলা দিবে, হের মতন বললেও আপনি চাইবেন আল্লাহর দিকে, রসুলের দিকে। আল্লাহর কাছে কেমনে যাবো? কোরআনের কাছে। রসুলের কাছে কেমনে যাবো? হাদিসের কাছে। বুঝছেন পরিষ্কার? নাহলে কেব এখনকার যুগে মানুষগুলো এরকম হয়েছে, খালি দলিল চাই, এগুলার শয়তানে ধরছে। আসলে এই যে বলছে এটা দলিল যদি না চান এই যুগে, আপনি জায়গা জমি কিনেন, দলিল চান কেন? যে বলবে দলিল চাই এই যুগে, এরকম কথা উঠতেছে। এটাই বড় শয়তান। যে বলবে এটা দলিল চাই, তো ভালো জিনিস চাইছে সে। যে এরকম বুঝায় সাধারণ মানুষরে, বুঝবেন যে এটা শয়তানে ধরছে। এটা তৈল মর্দন আছে না, সরকারি আলেম, দরকারি আলেম, তরকারি আলেম, দরবারি আলেম, তরকারি আলেমও আছে, একার খিচুড়ি ভাগায় বলায় সবাই লোক, একার তরকারি বানায় আলেম। তাহলে কি হয়েছে? ফাইন তানাজাতুম, যদি তোমাদের মধ্যে মতভেদ দেখা দেয়, মতবিরোধ হয়, ফি শাইইন কোনো বিষয়ে, ফারুদ্দুহু, সেই বিষয়টাকে প্রত্যার্পণ করো, ফিরিয়ে নিয়ে যাও আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে। তারাই নিয়ে যাবে, তারাই তর্ক বিতর্ক করবে না আল্লাহর দিকে, কোরআনের দিকে, রসুলের সুন্নতের দিকে, হাদিসের দিকে। যারা আল্লাহ এবং আল্লাহর আখিরাত দিবসের উপর বিশ্বাস আছে, আপনি যদি পরকালে বিশ্বাস করেন তাহলে তো আপনি আতিউল্লাহ হবেন, আল্লাহর আনুগত্য, আল্লাহ রসুলের আনুগত্য। কোনো মতভেদ হয়েছে আপনি জানেন না, সেই বিষয়ে ফটফট করে কথা কয়ে দিবেন না, কোরআন আর হাদিসে আছে কিনা দেখবেন, ভয় তো থাকবে আপনার। এই জন্য দেখেন কি সুন্দর করে বলছে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি ইন কুনতুম তুমিনু, তুমিনুনা বিল্লাহি, ওয়াল ইয়াউমিল, কখন তুমি ফেরত যাইবা আল্লাহ আল্লাহ রসুলের দিকে? ইন কুনতুম, যদি তোমরা বিশ্বাসী হও আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর, নালে হইবা না কিন্তু। যদি আল্লাহরে বিশ্বাস করে থাকো যে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কিয়ামত দিবসের উপর বিশ্বাস করে থাকো, তাহলে তোমাদের মধ্যে মতভেদ দেখা দিছে, তোমরা আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফেরত যাইবা। তোমরা কোরআন সুন্নাহের মধ্যেই খুঁজবা এর ফয়সালাটা কি, নাহলে তোমরা ব্যক্তি একটা ধরে নিবা, যে কোনো একটা পীর সাহেবের কাছে যাইবা, পীর সাহেবের মতন করে কইব, আর হেডা লইয়াই নাচতে থাকবা। এইটাই দেখেন, এই কাজটা যে করবে সে হলো আল্লাহকে রব মানছে, কারণ এটা আল্লাহর মুখের বাণী। এই জন্য আল্লাহ বলেন তোমার পরিণাম, পরিণাম তো বুঝেন,
পরিণামের দিক থেকে শ্রেষ্ঠ কোনটা, এই কাজ যে করবে সেটাই শ্রেষ্ঠ। পরিণতি পরিণাম এইটাই যালিকা ذلك খাইরুন উত্তম, এটাই উত্তম। এই যে যে এই কাজটা করবে যালিকা খাইরুন, এটাই উত্তম। তানবিনের পরে ওয়াও আসলে তাসদিদ দিয়া মিলাইয়া পড়তে হয় না। যালিকা খাইরুন ওয়া আহসানু, আহসান ইসমে তাবদীল সুপারলেটিভ ডিগ্রি, এইটাই তোমাদের জন্য উত্তম। যালিকা খাইরুন, এটাই উত্তম। ওয়া এবং আহসানু, উৎকৃষ্টতর, প্রকৃষ্টতর, সবচেয়ে উৎকৃষ্ট। আহসান তাওয়িলা, তাওয়িলা মানে পরিণতি বা পরিণাম। এইটাই খায়ের, কল্যাণকর, মঙ্গলজনক, উত্তম এবং উৎকৃষ্টতর পরিণামের দিক থেকে। পরিণতি বা পরিণাম হয় না, এর পরিণাম খারাপ হইব, এর পরিণতি কিন্তু খারাপ। এই পরিণাম বা পরিণতির দিক থেকে এটা সবচেয়ে উৎকৃষ্টতর, সবচেয়ে উত্তম। কোনটা? আপনার কোনো মতভেদ দেখা দিচ্ছে কোনো বিষয়, হয় না বিভিন্ন বিষয়, আপনি কোরআন সুন্নাহর বাইরে ফয়সালা নেবেন না। আপনার মনে হইতে পারে যুগ শ্রেষ্ঠ আলেম, সে যদি বইলা থাকে কোনো অসুবিধা নাই তো, আপনি দেখবেন কোরআন সুন্নাহ আসলে দলিল চান যে হায় হায় দলিল চাই, কত বড় বেয়াদবি। এটা বেয়াদবি, আল্লাহ কইছে এটা। এখানে কি বলছে? কোরআন সুন্নাহয় থাকতে হবে। যদি এইটা পুরোপুরি পালন করেন, আল্লাহকে রব মানলেন। এটা তো আমার কথা না, বুঝছেন নি? যদি কেউ এর বাইরে কিছু বলতে চায়, তাহলে সে রবের সাথে আরো কিছু মিলাইছে। পুরাপুরি রব মানা মানে আমি আল্লাহরে বিশ্বাস করলাম সেটা বলে নাই, কিন্তু মুখে বিশ্বাস বলছে। রব মানা মানে আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করেন, আল্লাহ রাসূলের আনুগত্য করেন। এবং আপনাদের মধ্যে, আমাদের মধ্যে যারা উলুল আমর, কর্তৃত্বের অধিকারী, যে আল্লাহরে মানে, রসুলের মানে, কোরআন সুন্নাহর বাইরে চলে না, তারে মানেন। যদি এর মধ্যে কোনো মতভেদ দেখা দেয়, মতবিরোধ হয়, তাইলে ফিরত যাবেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে। যদি আপনার আখিরাতকে বিশ্বাস করেন, কিয়ামত দিবসকে বিশ্বাস করেন, আল্লাহরে বিশ্বাস করেন, তাইলে আপনি ফেরত যাবেন। এই কথা আপনি তখনই শুনবেন, নাইলে আপনি বলবেন কেন, কি হয়েছে, ওর কাছে গেলে কি হয়, এরকম প্রশ্ন করা নিষেধ। এটা যদি আপনারা আল্লাহ বলতো, আপনি কইতেন আল্লাহ কেন যাবো না, এর কাছে কইলে কি হয়েছে, আল্লাহরে বলতে পারতেন না তো। এটা তো আল্লাহরই কথা। তাহলে এখন এখান থেকে আমরা বুঝলাম যে আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। এখন আপনার মাথায় যদি আসে যে আল্লাহর আনুগত্য কেমনে করবো, আল্লাহরে তো দেখি না, এই জন্য রসুলের তো আমরা দুনিয়ায় দেখছি, সাহাবীরা দেখছি। তাওয়িলা না ইয়াওয়িলা। ও তাওয়িলা, ভালো কথা বলছেন। তাওয়িলা, তাওয়িলা ওয়াও জবর ওয়া, ওয়াও জবর উই, তাওয়িলা বা তাবিল, অনেকে তাবিলা বলে উচ্চারণ না করতে পারলে। ইউয়াস উইসু কয় দেখেন না, আসলে ইউয়াস উইসু, উইসু। ওয়াও জবর ওয়া বলি আমরা, তাহলে ওয়াও জবর উই, উই। হ্যাঁ, আর অর্থ লিখলাম না। যালিকা খাইরুন, এটাই উত্তম এবং আহসান, উৎকৃষ্টতর, প্রকৃষ্টতর পরিণাম বা পরিণতির দিক দিয়ে। ওই যখন নাম্বার দিয়ে দিও, বড় টাকাই নেব না, ভোরবেলা যাবে তাহলে এই না? সূরা নিসার মধ্যেই এখন দেখেন, এখানে বলছে আল্লাহর আনুগত্য করো। আমি আল্লাহর আনুগত্য কেমনে করব? আল্লাহ আরো সহজ করে দিছে। দুনিয়ায় তো তোমার কাছে রসুল পাঠাইছি, রসুলের আনুগত্য মানে আমার আনুগত্য। আরো সংক্ষেপ করে দিছে, এখন কমাই দিছে। আমার পুরো আনুগত্য হয়ে যাবে রসুলের আনুগত্য করলে। সেটা আছে কোথায়? 80 নম্বর আয়াত সূরা নিসাই। কি বলছেন আল্লাহ? যেই ব্যক্তি নুন সাকিনের পরে ইয়া আসছে, এটাও কিন্তু ঈদগামে বাগুন না, তার যদি মিলাইয়া পড়তে হবে, তাহলে হয়ে যাবে মাই, মাইয়া মাইয়ু। মাইয়া দুরুকা। মাই ইউতিইর রাসূলা, মাইয়ুতি ইর রাসূলা।
মান যে ব্যক্তি ইউতির রাসূল, রাসূলের আনুগত্য করলো, মান ইউতির রাসূল, ফা তবে কদ নিশ্চয়ই, তবে নিশ্চয়ই ফাকাদ, সে কার আনুগত্য করলো? ফাকাদ আতা আল্লাহ, তবে সে আল্লাহরই আনুগত্য করলো। ঠিক আছে, একটু বুঝছেন তো না? যে ব্যক্তি মাই ঠিকই লিখছিলাম, আবার ইয়া করছে, ইয়া উঠাই দিছি, টান আছে জেরের পরে যজমালা ইয়া, মাই ইউতির রাসূল, এটা আইন, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, ইউতির রাসূল, যে রাসূলের আনুগত্য করলো, ফা তবে, কদ নিশ্চয়ই, ফাকাদ এর দুইটা তবে শব্দ, নিশ্চয়ই, ফা আর তবে কদ। নিশ্চয়ই। কদ মানে নিশ্চয়, ফা মানে অতঃপর, অতএব, তবে অতএব। তবে নিশ্চয়ই, আতা আল্লাহ, সে আল্লাহরই আনুগত্য করলো। তার মানে আমি রসুলের আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য তখনই হবে যখন আমি রসুলের আনুগত্য উঠতে করলাম। বসতে সব বাহ্যিক অভ্যন্তরীণ সব মাইনা চললাম, রসুলই আমার আদর্শ, তাইলে আল্লাহ খুশি, আল্লাহর আনুগত্য হইল। মুখে সব কইলাম আমি রসুলের আদর্শ মানি না, তাহলে আমি আল্লাহর রব বানাই নাই। কারে রব বানাইছি? হয় টাকারে রব বানাইছি, নাহলে নেতারে রব বানাইছি, নাহলে আমার পোস্ট পজিশনের রব বানাইছি, নাহলে সমাজের রব বানাইছি, নাহলে নিজের নফস বা মনকে রব বানাইছি। বুঝছেন তো? আজকে একটা লোক ঝগড়া করে এসেছি তো, আমি তো এই জন্য এখান থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ কেন বাইরে আগে চলো বিএনপি করে এটা ঝগড়া করে এসেছি। কেউ এখনো বুঝতেছে না, এই জন্য আমি এগুলা দলিল দিতেছি, এগুলার ব্যাখ্যায় সব পাইবেন। মাইয়ুতির রাসূলা, যে আল্লাহ রাসূলের আনুগত্য করলো, আনুগত্য তো বুঝছেন, আনুগত্য করলে তো আর কোথাও যাইতে পারবেন না। আল্লাহ কয় সে আমারই আনুগত্য করলো, আমি আল্লাহ কইছি রসুল তোমার আদর্শ, দুনিয়া থেকে আমার কাছেই ফিরে আসবা, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছেই আসবে। আমার কাছে আসলে কি জবাব দিবা? তুমি তো আমাকে রব মানো নাই, তুমি আমার কিছু শুনছো, কিছু শুনো নাই। আল্লাহকে মানা মানে নামাজে শুধু আল্লাহকে রব মানা এটা না, মন যা চায় তা না কইরা রব যা চায় তাই করা। রব চাইছে দুনিয়াতে মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুলের আদর্শে থাকেন, না রব চাই নাই। চাইছি। তাইলে এরপরে আল্লাহ কি বলে? যে ব্যক্তি তোমার আনুগত্য করবে না, তোমার কোনো দায়িত্ব নাই। তুমি তো বইলা দিছিলা, এই যে আমাকে বলতেছি, তোমরা খালি প্রচার করে দাও, তোমারে দারোগা বানাই নাই, তোমারে আমি পুলিশ কইরা বানাই নাই, তোমারে তাদের উপরে জোর জবরদস্তি করার জন্য বানাই নাই, তোমারে পাহারাদার বানাই নাই, তোমাকে তত্ত্বাবধায়ক বানাই নাই। এরকম অনেক আয়াত দিচ্ছে আল্লাহ। এইখানে যেটা আছে দেখেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি ওয়ামান তাওয়াল্লা, মান মানিত ব্যক্তি, এবং মান যে এবং তাওয়াল্লা, বিরুদ্ধে তাওয়াল্লা মানে মুখ ফিরানো, যে মুখ ফিরাই নিল, ওয়ামান তাওয়াল্লা, এবং যে মুখ ফিরাইল, ফা তবে মা না, আরসালনাকা, তবে আরসালনাকা, তোমাকে আমি পাঠাই নাই। ফা তবে মা না, না বা নাই, তবে না হওয়া মা। ফামা আরসালনা, আমরা পাঠাইছি কার? তোমাকে। তবে আমরা তোমাকে পাঠাই নাই। আর সাল্লাকা, হ্যাঁ, আরসালনা এটা ছিল এরকম, ওই যে না এরকম না, না তু না, তু আমি, না আমরা। তো এই যে না, এটার আমি এটা দিছি দেখে এটা এরকম হয়ে গেছে, ওই যে খাড়া জবর, মামা আরসালনাকা, আমরা তোমাকে পাঠাই নাই, আলাইহিম, তাদের কাছে, তাদের উপরে, আর সাল্লাকা আলাইহি, তাদের উপর, তাদের কাছে। হাফিজা, হেফাজত করনেওয়ালা। তুমি তাদেরকে হেফাজত করবা, সংরক্ষণ করবা, তার তত্ত্বাবধায়ক হইবা, তাদের পাহারাদার হইবা, সেই জন্য পাঠাই নাই। হাফিজার অনেকগুলো অর্থ। ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, পাহারাদার কইরা তোমারে বানাই নাই। তুমি পাহারাদার না,
তুমি তত্ত্বাবধায়ক না, তোমাদের তত্ত্বাবধায়ক কইরা পাঠাই নাই, পাহারাদার কইরা পাঠাই নাই। তুমি তোমার থেকে মুখ ফিরে নিছে, বাস ভালো কথা, আমি তো দেখতেছি। বুঝছেন তো এটা? তাহলে আগেরটা বললাম আল্লাহর আনুগত্য, আল্লাহ রাসূলের আনুগত্য। এখানে আল্লাহ বলে আল্লাহ রাসূলের আনুগত্য করা মানে আমার আনুগত্য করা হয়ে যাবে। মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে তোমার আনুগত্য করলো, যে রাসূলের আনুগত্য করলো, সে আমারই আনুগত্য করলো। যে মুখ ফিরিয়ে নিল, হের নবীজি আমি আপনাদের তার জন্য রক্ষণাবেক্ষণ করবেন, তারে পাহারা দিবেন, এই জন্য পাঠাই নাই। ঠিক আছে? এখন দেখেন, এইবার আল্লাহ বলতেছেন আমার আনুগত্য, যদি তুমি আমার আনুগত্য করো, আনুগত্য মুখে না, আনুগত্য হবে আমলে। মুখে তো সবাই বলবে, মুখে সবাই কয় না, ভালো ভালো কথা সবাই কয়, কিন্তু দেখবেন চুরিদারি, বদমাশি, সুদ ঘুষ যা আছে সবকিছুই করে। তাহলে আমলে তো বুঝতে পারলেন, আমল দেখতেছেন কিরে, অফিসে গেলে এটা তো ঘুষ দিলে কাজটা করে, নাহলে করে না। আমল কিরে, এ তো সুদ খায়, ব্যাংকের থেকে লোন নিছে, সুদ খায়, হ্যাঁ, এত বড় বড় বাড়ি গাড়ি সবকিছু আছে, আবার লোন নিয়ে বাড়িও করে, এ তো সুদ দিতেছে। সুদদাতা, সুদখোর, সুদের লেখক, সুদের সাক্ষী, চারোটাই জাহান্নামী। আল্লাহ রাসূলের কথা না? তাইলে এখন দেখেন আল্লাহ কি বলতেছেন। এইবার আল্লাহ বলেন 7 নম্বর সূরা আরাফ, সুউচ্চ স্থান, সুউচ্চ স্থান আরাফ। আরাফ তো জানেন কি, জান্নাত আর জাহান্নামের মাঝখানে যে প্রাচীর, এই দেওয়াল, এই দেওয়ালের উপরে একটা সমতল জায়গা আছে, এটাই আরাফ। এই আরাফ থেকে সে জান্নাতও দেখতে পাবে, জাহান্নামও দেখতে পাবে। কোটি 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 বছর এখানে থাকবে, শান্তি আর শান্তি পাইব না। ওদিকে দেখে শান্তি আর এদিকে দেখে আযাব, কষ্টে থাকবে আরাফ। আস্তে আস্তে যারা একটা নেক আমলের জন্য ওইখানে তখন আফসোস করবে, আল্লাহ একটা সেজদা যদি বেশি দিতাম, একটা বার যদি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম এগুলো বলতাম, হায় হায় একটা বার যদি একটা নেক আমলের জন্য নাই, সমান সমান হয়েছে আরাফে রাখবে। সূরা আরাফ সুউচ্চ স্থান আছে 206টা আয়াত, এটার 54 নম্বর আয়াত। দেখেন আল্লাহ কয় আমারে মানো, মানি মুখে বললে আমি কিছু মানবো না, তোমার আমলে দেখে আমি মানবো। সাবধান হয়ে যাও, আলা সাবধান, জেনে রাখো, মনে রাখো, বুঝা নিও। লাহুল খালকু ওয়াল আমর, সাবধান জেনে রাখো, লাহুল খালকু সৃষ্টি যার, আইন চলবে তার। আপনি আনুগত্য করেন কিনা দেখেন। আমর মানে বলছি না, আদেশ নিষেধ, আইন কানুন। সাবধান অথবা জেনে রাখো, শুনে নাও, মনে রাখো, লাহু তার জন্য, খালকু সৃষ্টি, ওয়াল আমর তার জন্য, আইন বিধান হুকুম। তার মানে সৃষ্টি যার, আইন চলবে তার। সাবধান। আমি কইছি একেবারে খাঁটি কথাগুলো বলবো, কারণ অনেক কিছু আমাকে তো এখানে কিছু নাই ধরপাকড় ভয় না। আমি এই জন্য বলছি কোরআন থেকে সঠিকটা জানতে চান কিনা, ইসলাম ক্ষমতা আসলে সব এই কথাগুলো বলবে, যেগুলো এখন দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন, তখনও সে এটাই বলবে, সঠিক অর্থটা বলবে। এইখানে সঠিক অর্থ এটা, সৃষ্টি যার, আইন চলবে তার। যদি আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো কথা বলেন, আর যদি বলেন ওইটা ভালো, ঠিক আছে এটা ভালো, আগের এখন আর ওইটা চলে না, সমাজ এখন এরকম, এখন এইটাই ভালো আইন, তাহলে আপনার তো ঈমানও নাই, আপনি তো আল্লাহর একেবারে শিরকে লিপ্ত হয়ে গেছেন, কঠিন শিরক করছেন। আপনার আল্লাহর আইনের থেকে আপনার জন্য আইন ভালো, এই যুগ সেই যুগ, এটা কোনোদিন হইতে পারে? তাহলে এই একটা কথা বলার পরে আল্লাহ এবার 12 নম্বর সূরা ইউসুফ, 40 নম্বর আয়াত। সূরা ইউসুফ আছে 111টা আয়াত, 40। এইখানে আল্লাহ বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনি নাই কারো, নাই কারো, আল হুকমু, আল হুকমু
হুকুম দেওয়ার, আইন দেওয়ার, বিধান দেওয়ার নাই কেউ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আইন দেওয়ার, হুকুম দেওয়ার, বিধান দেওয়ার কেউ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তাহলে যদি কেউ দেয় আব্রাহাম লিঙ্কনরে ফলো কইরা, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং বা পশ্চিমাদের, তাহলে তার রব পশ্চিমা, তার রব আব্রাহাম লিঙ্কন, তার রব মাও সেতুং, বুঝতেছেন তো? কার্ল মার্কস, লেনিন তার রব। যদি এইখানে কেউ আমাদের মধ্যেও কেউ আইন বানায়, সেটাই আমরা সাপোর্ট দিই, আমার রব সে। এই জন্য বলছে রব, রব মানে সব। হ্যাঁ, আপনি যারে মানতেছেন সবচেয়ে বেশি সেই আপনার রব। আপনি যদি কিছুই না, গ্রামের একেবারে সহজ সরল মানুষ, জীবনে রাজনীতি বোঝেন না, কিছু দেশেও আসেন নাই, কিছু না, গ্রামেই থাকেন, কিন্তু আপনার মন যা চায় তাই করেন, নফস যা বলে তাই করেন, নফস আপনার রব। বুঝছেন তো? যে যাকে সবচেয়ে বেশি মানে সেই তার রব। এই জন্য বলছে ভাই, ভয়ঙ্কর সত্য কথা, ভয়ঙ্কর সত্য কথা, 5টা জিনিস দিছে মানুষ এই পৃথিবীতে। এই 5টা জিনিসকে কেউ না কেউ, এই 5টার যে কোনো একটাকে রব মানে। এটা মনে রাখেন, যাতে আমরা আর না মানি। এই 5টা অনেকগুলো আছে, আমি 5টা একেবারে বাই চান্স। মুখস্থ করতে হতো না। মনে থাকছে। ঠিক করে এলো। তাহলে এইটুক তো বুঝছেন, হ্যাঁ। সৃষ্টি যার আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া হুকুম দেওয়ার, আইন দেওয়ার, বিধান দেওয়ার কোনো কেউ নাই। এইগুলা বলার পরেই আল্লাহর কথা, যে তোমরা মুখে যতই বলো আমি আল্লাহরে মানি, আমলেই পরিচয়, যে আমল কার কেমন। আমি একটা আইন বানাই দিছি আল্লাহর কোরআন আইনের বিরুদ্ধে, আমি মুখ দিয়ে কোনোদিন প্রতিবাদ করি নাই। তুমি তো ওই বাটার যে বানাইছে তারে সাই দিতেছো, তার পক্ষে আসো, তুমি তো আমার রব বানাও নাই, তোমার রব ওইটা। তাইলে ভয়ঙ্কর সত্য কথা, মানুষ এই পৃথিবীতে এই 5টার যে কোনো একটাকে রব মানে। 1 নম্বর টাকা। টাকা মানে সম্পদ, সোনা দানা যেটা আছে, যার ডলার মলার যা আছে, কেউ রব বানাইছে টাকাকে, কেউ বানাইছে তার নেতা নেত্রীকে। কিছু কইলে গায়ে ফসকা পড়ে, রসুলের কিছু বলেন, কোরআনের কিছু বলেন, কোনো তার গায়ে কিচ্ছু নাই, সে চলে যাচ্ছে। মাথা মাথা নাই। নেতা নেত্রীকে রব বানাইছে। এমন এমন কথাও বলে যে বলে উজু করানো লাগবে নাম নিলে, বুঝছেন? কিন্তু আবার কই না কোনো দিক বলতেছি আমি, যেগুলা বুঝাই দিতে হবে। কেউ আবার বলে কি জানি ভুলে গেছি, বুঝছেন না? একেবারে রব বানায় ফেলেছে, রবের আসনে বসাই দিছে, সেজদাও করে, সেজদাও করা লাগবে, নেতাকে সেজদাও করা লাগবে। 2 গেল, এটা 3 পোস্ট পজিশন, পদবি, পদ, পদবি, যে এই পদ, এই পদের জন্য খাটাখাটি করছে তো এর লেগেই। পোস্ট পজিশনের জন্য এটাই, যে আমার এই পোস্ট এত খাটনি জান দিয়া ফালাইতেছে, হ্যাঁ। এই পোস্টটা পাইলেই ওই যে নফস ওখানে চলে যেতেছে। দিনে রাতে আমরা হ্যাঁ। খাটতেছি কি লিগে, এটার লিগে। এটারে রব মানে। 4 নাম্বার সমাজ। এই সমাজে এখন, সমাজের এই যে পরিস্থিতি, এখানে কোরআন সুন্নাহর কথা বলেন না, এখন আর কোরআন সুন্নাহ দিয়া দেশ চালাইলে দেশটা ডুবে যাইব। এখন সমাজে ওই সমাজ মিলাইতে হবে। মানুষের এখন যে সমাজ, নারী প্রগতি, নারী সভ্যতা, নারীর আধুনিকায়ন, নারীরা এখন ঘরের বাইরে ঘষা মাজা করতেই হবে। আল্লাহ বুঝে নাই, ডেকোরেশন আল্লাহ বুঝে নাই। বাইর করবো না, ও সমাজ আইতাছে। সমাজকে কেউ বানায় ফেলাইছে তার রব। 5 নফস বা মন। মন যা চায়, মন চাহে জিন্দেগি ধরছে, রব চাহে জিন্দেগি বাদ। আমার মন যা চাইতেছে আমি তাই করি। এই 5টা, এই 5টার যে কোনো একটার মধ্যেই দেখা গেছে আসলে 100% মানুষেরই এরকম হয়ে গেছে। 4-5 চিন্তা ভাবনা করা। হ্যাঁ, পদ, পদবি, সমাজ, নফস, মন কয় সমাজে চলতে হইলে এরকম করা লাগবে, সেরকম করা লাগবে। 2% হয়তো একটু 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 আছে, চেষ্টা করি। তাহলে আমরা এইগুলো, এই 5টার থেকে বাঁচতে হবে। এই 5টার থেকে বাঁচার জন্য আল্লাহ একটা আয়াতেই বলে দিয়েছে যে নফস বা মন। সমাজ নফস সেক্রেটারি করা। আল্লাহ রসুলরে বলতেছেন সূরা জাসিয়া। জাসিয়া কত নম্বর সূরা? 45 মনে হয় না? চিন্তা করো, কই থেকে? কই নাম্বার সূরা? বিচারে কই নাম্বার সূরা আছে? ডাক্তার শুধু 45 লাস্টে অনেক 45 করে দিছে, অনেক পড়ে না।
লাস্টের দিকে। 14টার মধ্যে লাস্ট না ও শোনেন। 28, 29, এই! 28 পরে, 28 পরে। যত ফিকির করো জাসিয়া। এদিকে চাও। 5 হোক, 27 এই যে সূরা জাসিয়া, সূরা জাসিয়া 45 নম্বর সূরা 37টা আয়াত আছে। 27 কত পারায়? 27, 28 পরে। আমি পারা বলতে পারবো না। হ্যাঁ শেষের দিকে আর পারা আমি দেশে পড়ছি আল্লাহ দিছে সূরা, ওই অন্যভাবে নিন না, সূরা দিছে, আয়াত দিছে। এই রুকু তৈরি করা এত রুকু, এই জন্য আমি রুকুর দিকেও যাই না। আল্লাহ দিছে সূরা, আল্লাহ দিছে আয়াত, আয়াত। এই জন্য আমি আয়াতের দিকে। সুবহানাল্লাহ। ঠিক আছে, ওগুলা তৈরি করা হয়েছে ভালো, যদি মনে রাখতে পারেন। এটা কারণ সহজে বাইর করতে পারবেন। যদি আমি পারা বলি, লাইন বলি, আপনি বাইর করতে পারবেন না। সূরা 45 নম্বর সূরা জাসিয়া 37টা আয়াত আছে, তার মধ্যে 23 নম্বর আয়াত। সহজ না? তাড়াতাড়ি বাইরে যাবে। এখন এটার মধ্যে আছে 23 নম্বর আয়াত। আল্লাহ রাসূলকে বলতেছেন, ওই যে 5 নম্বর যেটা নফস, নফস। মন, যে তার নফসকে ইলা বানায় ফেলেছে। আল্লাহ রাসূলকে বলেন, তুমি কি দেখো না তার দিকে? সে তো তার নফসকে, তার মনটাকে সে ইলা বানাইছে। আমলি আফারা আ মানে কি? তুমি কি দেখো না? ফা রাইতা, মানে কি? ফা তবে কি? দেখা, রাইতা, তুমি কি দেখো না? রাইতা তা মানে তুমি। রয়িতা, তুমি কি দেখো? রয়িতা। রয়িতা, তা মানে তুমি। রয়িতা। রমণী দেখা রওয়াইতা তুমি তবে তুমি কি দেখো না, লক্ষ্য করো না? আফারা আইতা, আফার রওয়াইতা তার দিকে যে মান আসলে ছিল ইত্তাখাজা, এটা ছিল মান। তো এটা দইরা বলছে মান ইত্তাখাজা, বুঝছে? এই হামজায় অসল বাদ যায়, ইত্তাখাজা। আচ্ছা কি হ্যাঁ ইত্তাখাজা মানে গ্রহণ করা। হ্যাঁ তুমি কি দেখো না, মান ইত্তাখাজা, যে গ্রহণ করেছে। হ্যাঁ ঠিক আছে ইত্তাখাজা মানে গ্রহণ না করা। না না আমি তোমার নামে মান মানে যে, তুমি কি দেখো না, যেই ব্যক্তি মান ইত্তাখাজা গ্রহণ করেছে ইলাহ হিসাবে। দাবি পাবি, তোমরা দাবি করো। হ্যাঁ ঠিক আছে ইলাহাহু, ইলাহা মানে মাবুদ, হু তার। হাওয়াহু, হাওয়া মানে তো প্রবৃত্তি, মন, নফস। বুঝছেন না? হাওয়া প্রবৃত্তি, যে তার প্রবৃত্তিকে, হাওয়া মানে প্রবৃত্তি, ইচ্ছা, আকাঙ্ক্ষা। ইলাহু, তার ইলাহ, মাবুদ, রব, তার ইলা বা রব। তুমি কি দেখো না, কি ফা তবে রাইতা, তুমি কি তবে দেখো না, মানিত্তা খাজা, যে ব্যক্তি মানিত্তা খাজা দেখা তো মানি ইয়া খাজা হইছে। মানি ইয়া খাজা। ওই মানিয়া কইছে। হ্যাঁ তা তো মানি নাই ইয়া তা নাই ও আচ্ছা। আমি ইজি বলতেছি না। মানিত্তা খাজা, এই হইছে মানিত্তা খাজা, যে গ্রহণ করেছে। ইলাহাহু, তার ইলাহ রব বানাইছে। হাওয়াহু, তার ইলাকে, তার রব, তার প্রবৃত্তিকে, প্রবৃত্তি রব বানাইছে। তার প্রবৃত্তি রব বানাইছে। তার প্রবৃত্তিকে তার ইলাহ হিসাবে যে গ্রহণ করেছে। এইলে তো কিছুই করতে পারে না, হ্যাঁ, এইলে তো কিছুই করতে পারে না। না বলো কেমনে ইলা কেমনে বানাইলো? ইলা কেমনে আপনার মন যা চায় তাই করতেছে। কিছু এইটারে বলে হাওয়া। মন যাচাইতে করতেছে না, কিন্তু মনে মন চাইছে, আপনি আল্লাহর কথা, রসুলের আদর্শ বানান নাই। আপনার মন চাইছে এটারে আমি ধরলে দুনিয়া ভালো থাকবো, এটারে ধরছেন। এটা হলো আপনি রব বানাইছেন ওইটারে। আপনার মন চাইছিল, এটারে রব বানাইছেন। আপনার মন চাইছে জেনা করবেন, আপনি জন্ম করছেন। আপনি জানেন আপনার মন চাইছে সুদ খাইবেন, আপনার মন চাইছে ঘুষ খাইবেন। আপনার মন চাইছে আপনি এখন আছে আপনার 10 কেজি চাউল, এটার 12 কেজি ঘুরে বেচবেন। আপনার মন চাইছে, আপনি মিথ্যা কথা বলবেন। চাইছে দেখি চলবে না তাহলে হাওয়া ইলা হয়েছে। এটাই বলছেন, তুমি কি তার প্রতি লক্ষ্য করো না, যে তার ইলারে, প্রবৃত্তিরে ইলা বানাইছে। এরপরে আল্লাহ বলেন, ইয়া আল্লাহ তুমি মাফ করো। বোঝা বড় কষ্ট। ও আদাল আদাল্লাহুল্লাহ, আল্লাহ তারে পথভ্রষ্ট করে দিবে। আলা ইলমিন, কারণ কি? তার জ্ঞান ছিল, সে জানে। সে কিন্তু জানে যে সুদ খায়, সে জানে সুদ খাওয়া ঠিক না। যে রসুলের
মোমেন যারা, সে জানে যে আল্লাহ রসুলের আদর্শ বলছে, শুনতেছে কিন্তু সে মানতেছে না। তাহলে আল্লাহ কি বলছেন? জ্ঞান পাপী, জ্ঞান থাকা সত্ত্বেও যে তার প্রবৃত্তিকে ইলা বানাইছে, আল্লাহ এর পথভ্রষ্ট করে দিবে। সে বুঝবেই না, সে কোনোদিন ফেরত আসবে না, সে এইভাবেই চলবে যে নামাজ তো পড়ে। কঠিন কিন্তু এটা। আরে হজ তো করছি, ওমরা তো করছি, দান সদকা করতেছি, মসজিদ কয়টা করছি, মাদ্রাসা আছে, সব জায়গায় আমার ডাইকা সভাপতি বানায় মিয়া বিভিন্ন কমিটির মধ্যে। বুঝেন কথা কই টাকা খাটাইতেছে। হ্যাঁ, দেখেন কেমনে বলছেন, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন। নেতা হিসেবে আমারটা মাপ। এই দেখেন আলা ইলমিন কি কইছে এখন, আলা ইলমিন, তার ইলমের উপর তার সমস্ত জ্ঞান আছে, সব বুঝেছে, দুনিয়া বাইজা খাইছে। কথা পারবেন না তো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতি দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এটা লিখলে অনেক ইয়া হয়ে যাব। হঠাৎ মনে আইলো, তুমি তো দুনিয়া বাইজা খাইছো, আখিরাত বুঝো না কেন? আল্লাহর প্রশ্ন। এটা 30 নম্বর সূরা রোমের 7 নম্বর আয়াত। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতি দুনিয়া, দুনিয়ার বাহ্যিক দিক তো বাইজা খাইয়া ফেলাইছো, সব বুঝো। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে গাফিল কেন, উদাসীন কেন? আখিরাত বুঝো না। এখন দেখেন কি বলছেন, আলা ইলমিন, তার জ্ঞান আছে সব, জ্ঞান থাকা সত্ত্বেও যে তার প্রকৃতিকে ইলা বানাইছে। আল্লাহ বলেন আদাল্লাহুল্লাহু, আল্লাহ তাকে, এটা অন্য কেউ না, পথভ্রষ্ট আল্লাহ তাকে দল্লা পথভ্রষ্ট করে দিয়েছেন, হেদায়েতের পথ থেকে বাইর করে দিয়েছেন। কেমনে করছেন? এখন কি কি করছেন? আলা ইলমিউ, এই তানবিনের পরে ওয়াও আসছে, এই জন্য উচ্চারণ আলা ইলমিউ ওয়া, তার ইলমকেও পথভ্রষ্ট করে দিছে। না, এলেম থাকা সত্ত্বেও তার জ্ঞান আছে, সে বুঝে দুনিয়ায় যে আমার আল্লাহর রব বানাইলে আমার সত্য হওয়া যাবে না, চুরি করা যাবে না, বদমাইশি করা যাবে না। জ্ঞান থাকা সত্ত্বেও, জ্ঞানের পরে কয় না জ্ঞান পাপী, যে সব করতেছে, তাগুদের লগে গেছে কিন্তু অনেক জ্ঞানী আলেমও আছে। তাইলে কেমনে কি বুঝবেন এবার? আর যারা দেশ তারা কি কম জ্ঞানী নি? হ্যাঁ, তাহলে আলা ইলমিউ, এরপরে আল্লাহ বলেন আমি পথভ্রষ্ট করছি এবং খতামা, মোহর মেরে দিয়েছি। খতামা কথা বল। কিসের উপরে? ওয়া খতামা আলা সামঈহি, সামি সামঈহি, সামি সামঈহি ওয়া আবসারিহি। আচ্ছা, আমি সে কলমই বলবো, কলম কথা বলতেছি। কথা মানো আলা ওয়া সামি, খতামা আলা সামঈহি, কারণ এই তো ওই ব্যক্তির কথা বলছেন, এই জন্য হুম না, হুম তো তারা, এখানে সে তার, এবং তার কানের উপরে আমি মোহর মেরে দিছি। এখন কানে যত কথাই কন সঠিক কথা, কানে কোনো মূল্য আছে, কোনো কিছু আছে, কোনো পোস্ট পজিশন আছে, দাম আছে, কই বই এটা নিরীহ মানুষ কই বই। ওয়া খতামা আলা সামঈহি ওয়া কুলুবিহি, কানের মধ্যে মারছে, কলমের মধ্যে মারছে। কি মারছে? আল্লাহ। আকাশ তিন এবং তার কলবের উপরে আল্লাহ মোহর মাইরা দিয়েছেন। আর ওয়া কলবিহি, একজন তো, কলবন এক বচন, হ্যাঁ ঠিক আছে। ওয়া কলবিহি, এবং তার কলবের উপরে আল্লাহ কয় আমি মোহর মেরে দিয়েছি। আর কি করছেন? চোখের সামনে পর্দা দিয়ে দিয়েছেন, আবরণ, আবসারিহি, চোখের উপরে। চোখ, কান আর কলম। এই যে ওয়া, এবং জাআলা, জাআলা মানে বানানো, তৈরি করা, এবং তৈরি করে দিলাম, বানায় দিলাম। ওয়া জাআলা, বানায় দিলাম আলা, না 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 বাবা, আমরা দিয়ে দিছি, যা দেওয়া ও তো যা কইছে তাই দিছি, আমরা তো কম কইছিলাম একটা যা ওয়া জাআলা আলা বাসারি, দিলেও দিব না, তো আমরা ও টাকা কমাই নাই, সাথে সমস্যা নাই। না না, ওদের ওখানে দেওয়ার ব্যবস্থা নাই, ওখানে তার দেবো, আমরা তো দিয়ে লিখে দিয়ে দেওয়া আমাদের। বাসারিহি, তার দৃষ্টির উপরে, বাসার দেখা, কেন আল্লাহু বাসীর, আল্লাহ সব দেখেন। তাহলে
ওয়া এবং জাআলা বানায় দিলাম আলা বাসারিহি তার চোখের উপরে গিশাওয়া সূরা বাকারার প্রথম দিকেও আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ আছে ইনশাআল্লাহ। গিশাওয়াত ওয়াল আহজাব। গিশাওয়াতান পর্দা আবরণ। তাহলে কি বলছেন, তুমি কি দেখো না তার দিকে, সে কি করছে, তার প্রবৃত্তিকে ইলা বানাইছে। জ্ঞান থাকা সত্ত্বেও আলা ইলমিন, এলেম আছে, এর জ্ঞানের উপরে সেই কাজটা করছে। ওয়া আদাল্লাহুল্লাহ, আল্লাহ তারে পথভ্রষ্ট করে দিয়েছেন। আর কি করছেন আল্লাহ, ওয়া খাতামা আলা সামঈহি, তার কানের মধ্যে মোহর মাইরা দিয়েছেন। ওয়া কলবিহি, তার অন্তরের মধ্যে মোহর মারছেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, তার চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছেন। আল্লাহ যে এগুলি কইছে, কানে সে শুনবে না, কানে যত কোরআন সুন্নাহর কথা গনে হিন্দা ঢোকা হিন্দা বাইর করে দিবে। চোখের সামনে পর্দা পড়ে রয়েছে, চোখের সামনে পর্দা, সে ওইটা আর ওদিকে আর ওই আখিরাতের জিনিস দেখবে না। তারা এখানে বৈশা বৈশা নামাজ কোন, হজ কোন, উমরা কোন, সবই কোন, সে দেখে তার দলের মিছিল মিটিং ওগুলা দেখতেছে, সে ওই অনুষ্ঠান তার দেখতেছে, সংসদে কি হইতেছে না হইতেছে এটা দেখতেছে, বিভিন্ন জায়গায় কে বক্তৃতা দিতেছে, কি কইছে, কে কারে ধরছে, এগুলা দেখতেছে। সে ওইখানে বৈশা ওই নামাজের মধ্যে ওইটা দেখতেছে সে, কারণ পর্দা তো দিয়ে দিছে আল্লাহ চোখের সামনে। আর তার অন্তরের মধ্যে ওই চিন্তা ভাবনা, ওই চিন্তা ভাবনাই করতেছে, হায় হায় ওইটা হইব নি, এটা হইব নি, হায় হায় এটা হইব নি। কারণ সুন্দর করে দৃশ্য দৃশ্য চিন্তা করে। আবার হয়তো এখানে দৃশ্য বানাই দিছে, তুমি কি লক্ষ্য করো নাই, তুমি কি দেখো না? ফেল করে গেল। হ্যাঁ, তাহলে ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, তার চোখের সামনে আমি দিয়ে দিছি পর্দা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঘুমে ধরতেছে ইনশাআল্লাহ। ঘুমে জিম্মা করে যাইতেছে। আমি আগেই তো তাহলে কি হইল, ফামান অতএব, কে, তবে কে, ইয়াহদিহি, তারে পথ দেখাবে, হেদায়েত দিবে। ইয়াহদিহি, তাহলে ইয়া আসছে নুন সাকিনের পরে, ফামাইয়া ইয়া এখানে তাসদীদ দিয়া, ফামাই ইয়াহদিহি, তবে কে তাকে হেদায়েত দিবে। মিম বাদিল্লাহ, আল্লাহ তাআলার পরে, নুন সাকিনের পরে বা আসলে কি হয়, মিম উচ্চারণ হয়, মিম বাদিল্লাহি, আল্লাহ তাআলার পরে আর কে আছে যে তারে হেদায়েত দিতে পারবে? শেষ, এটা শেষ। আফালা তাযাক্কারুন, তারপরে শিক্ষা নিবা না? এখানে আল্লাহ বলতেছেন আফালা তাযাক্কারুন। বুঝো না, তারপরও চিন্তা ভাবনা করবা না, শিক্ষা নিবা না এখান থেকে? কত তাড়াতাড়ি সময় জায়গা ঠিক করলাম। তাইলে আমার এখানে দেখেন, ওই যে বলছি 5 নম্বরে কি বলছিলাম, আমরা রব বানাইছি মন বা নফসকে। তো এইখানে দেখেন সেই হাওয়া, এই হাওয়ারে আমরা রব বানাই ফেলেছি। যে রব বানাইছে আল্লাহ বলতেছেন এর জ্ঞান আছে, জ্ঞান আছে না? অনেক শিক্ষিত মানুষ কি করতেছে দেখেন, আরে বহু দেশ চালাইতেছে। হ্যাঁ, যে দেশ চালাইতে সে তো শিক্ষিত মানুষ। তাহলে দেখেন এরা কি করতেছে, মুসলিম দাবি করতেছে না? তা আল্লাহ কি বলতেছেন, আমি এর জ্ঞান থাকা সত্ত্বেও এই কামটা করছে, এই জন্য আমি নিজে তারে পথভ্রষ্ট করে দিছি। আমি তার কানের মধ্যে মোহর মাইরা দিছি, তার দিলের মধ্যে মোহর মাইরা দিছি, তার চোখের সামনে পর্দা দিছি, আমি তারে পথভ্রষ্ট করছি। কে আছে এমন তারে হেদায়েত দিবে? এরপরে কি শিক্ষা নিবা না? শিক্ষা নিবা না কেন, এই প্রশ্নটা। এরপরে শিক্ষা নিয়ে এখনই ঠিক হইবা না? ওই সময় কিন্তু আল্লাহর কাছে বলবে ওয়াহুম ইয়াফতারিকুনা ফিহা রব্বানা, সেই সময় ওয়াহুম ইয়াফতারিকুনা ফিহা আর্তনাদ করে চিৎকার করে কাঁদবে আর বলবে রব্বানা আখরিজনা, হে আল্লাহ আমাকে বাইর করেন, না আমাল সলিহান গায়রাল্লাযী কুননা না'মালু, আগে যা করছি আর করব না, আরেকটা বার বাইর করেন। আল্লাহ এবার বলবেন এই যে এটা আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমার এতটা হায়াত দেই নাই, 60 70 80 90 বছর? আওয়ালাম নুআম্মিরকুম মান আওয়ালাম নুআম্মিরকুম আওয়ালাম নুআম্মিরকুম আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু,
মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। সেই সময় যে হায়াতটা দিছিলাম ওই সময় যদি একটু চিন্তা ভাবনা করে নিজেরে সতর্ক করতা, নিজে একটু ফিরে আসতা, একটু শিক্ষা নিতা, বারবার দেখেন আফালা তাযাক্কারুন, শিক্ষা নেস নেই কেন? আমি না বলছিলাম তোমার কানে তো এটা গেছিল, তখনও তো শিক্ষা নাই, নইরা সেরা উঠো নাই, কিচ্ছু করো নাই। যদি যখন তোবা করতো আমি এই কানের থেকে পর্দা সরাই দিতাম, আবরণ সরাই দিতাম চোখের সামনে থেকে, তোমার কল তোমার কান থেকে আমি আমার মোহর উঠাই লইতাম, তোমারে আমি আবার আমার পথে আনতাম। আমি পথভ্রষ্ট করলে আর কে আছে তো তোমার ওই পথে আনে? তারপরে আবার সুযোগ দিছে আফালা তাযাক্কারুন, তারপরও কি শিক্ষা নিবা না? তো শিক্ষা নিলেই তো আমি ফেরত আসবো, তবা করবো। ওই লাথি মারি এটারে আমার দরকার আছে? আমার রসুল আদর্শ, আল্লাহ বলছে, আল্লাহকে আমার রসুল আদর্শ। আমি চামার সুমার হুক্কা খাওয়াই না, গাঞ্জা খাওয়াই না, এগুলো হয়তো বানাই দিছি। হ্যাঁ, যেখানে নবীর কোনো বাহিরের কোনো বাহ্যিক সুরতও নাই। আপনি নবীর সুন্নত সুন্নত করেন না, সুন্নত ছাড়া কোনোদিন নবীকে ভালোবাসা যায় না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা, নবী বলতেছেন, তিরমিজির হাদিস, মান আহাব্বা 2678 নম্বর হাদিস, মান আহাব্বা, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনাসরে ফালাই দিবেন, 10 বছর নবীর সাথে ছিল, অন্য কেউ হইলেও তো ফালাইতে পারবেন না। আন আনাস ইবনে মালিক কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকেই ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। আল্লাহু আকবার। আমরা যেন নবীর সুন্নতরে ধরি, নবীর সুন্নতরে নিজে ধর্ম, নিজে এমন একটা আদর্শ বানাইছি যার মধ্যে নবীর সুন্নত নাই। কি করি আমি এটা? কি করি? আফালা তাযাক্কারুন, শিক্ষা নিবি না? শিক্ষা নেওয়া মানে কি? আফালা তাযাক্কারুন, তবুও কি শিক্ষা নিবা না? ওই সময় কিন্তু চিল্লাইবা, আমি তখন বলবো কলাক সাউ ফিহা, নীরব বিপ্লব। কলাক সাউ ফিহা। আল্লাহ তখন বলবেন ওয়ালা তুকাল্লিমুন, চুপ করে এখানে পড়ে থাক, আমার সাথে কথা বলবি না। আল্লাহর বাণী এটা 23 নম্বর সূরা মুমিনুনে আছে, হয়তো 108-এ, ওয়ালাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে আজকে কোনো কথা বলবি না, পয়লা থাক এখানে, যেমনি আসুস অপমান অপদস্থ হয়ে এখানেই পয়লা থাকো। কাহার আল্লাহ শক্ত। লিমানিল মুলকুল ইয়াউম, কইছে না? আজকের দিনে কে আছে? কই নমরুদ, কই ফেরাউন? নাই, কেউ নাই। আমরা যেন এগুলা বুঝি, এখনো শিক্ষা নেই। আল্লাহ প্রশ্ন করছেন আফালা, মানে কি? প্রশ্নবোধক, জুমলা ইসমিয়া, ইয়া কি বলি, জুমলা ইস্তিফামিয়া, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইস্তিফাম, প্রশ্নবোধক। আফালা তাযাক্কারুন, তোমরা কি শিক্ষা নিবা না? তাহলে আল্লাহ যেন আমরা আল্লাহর রব বানাইতে পারি। ইনশাআল্লাহ। আমরা মন যা চায় তাই না করে আমাদের মনটাকে যেন আল্লাহ নিজেই ঘুরাইয়া আনুগত্যশীল বানাই দেন। আমিন। আর আমরা যেন নিজের জীবনটাকে আল্লাহ যেইভাবে চাইছে, রব চাই জিন্দেগি করি, মন চাই জিন্দেগি বাদ দেই, আমরা যেন আল্লাহ এমনভাবে জীবন ব্যবস্থা আমাদের তৈরি করে দেয়, কবরের প্রথম প্রশ্নে নিজেরা যেন লজ্জিত না হই। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বিল আলামিন।